গাইস আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বলিউডের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি তেরে ইস্কিম মুভির টোটাল 12 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। ধুরন্ধর মুভির টোটাল 5 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধানুষ এবং কীর্তি সেননের অভিনীত মুভি তেরে ইস্কে মুভিটাকে নিয়ে। তো গাইজ এই মুভিটা কিন্তু এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং বুকমাই শো করলে যদি আমরা দেখি তাহলে মুভিটা এখনো পর্যন্ত বুকমাই শোতে ঘন্টায় 2,500 থেকে 3,000 টিকিট সেল করছে, মানে ক্রেজ তো ভাই মুভিটার এখনো পর্যন্ত আছে। কারণ এই মুভিটা অলরেডি 100 কোটির গন্ডি ছাড়িয়ে গেছে, তারপরও মুভিটার যে বক্স অফিস কালেকশন সেখানে কিন্তু বিন্দু মাত্র ড্রপ দেখা দিচ্ছে না, যেখানে কি বলবো ধুরন্ধর তো বক্স অফিসকে কাঁপিয়ে দিচ্ছে। আশা করা যাচ্ছে ধুরন্ধরের এত সুন্দর কালেকশন হওয়ার পরেও হয়তো তেরে ইস্কি এই মুভিটা টিকতে পারবে না, কিন্তু না ভাই এই মুভিটা কিন্তু তার নিজের জায়গায় এখনো পর্যন্ত অটুট রয়েছে। তো এই মুভিটার তার অলরেডি 12 দিন কমপ্লিট করে ফেলেছে এবং ডে 12তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 2,24,00,000 টাকা। এবং এই মুভিতে যদি টোটাল নেট কালেকশনকে নিয়ে কথা বলি তাহলে এই মুভিটা 12 দিনে ইন্ডিয়ার থেকে নেট কালেকশন করেছে 105,25,00,000 টাকার মতো। এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 12 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 148,60,00,000 টাকা। তো গাইস এরপর আমরা কথা বলবো ধুরন্ধর মুভিটাকে নিয়ে। তো গাইস এই মুভিটারও ক্রেজ কিন্তু এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের, কারণ এই মুভিটাকে নিয়ে ভাই এখনো পর্যন্ত থামিয়ে রাখা যাচ্ছে না। এই মুভিটা ভাই একটা আলাদাই খেলা দেখাচ্ছে ইন্ডিয়ান বক্স অফিসে, এবং যেমনটা আশা করা হয়েছিল এই মুভিটা ভাই ঠিক তেমনটাই বক্স অফিস কালেকশন করছে এবং এটাকেই বলে ক্রেজ। এবং আমি তো আপনাদেরকে বললাম যে অলরেডি রণবীর সিং এর কামব্যাক হয়ে গেছে, কারণ মুভিটা যে হারে বক্স অফিস কালেকশন করছে ভাই আগুন লাগিয়ে দেওয়ার মতো, একেই বলে পাওয়ার। ঠিক আছে, তো কামব্যাক কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই মুভিটা অলরেডি 200 কোটির গন্ডিও পার করে গেছে। তাছাড়া যারা এই মুভিটাকে নিয়ে অনেকটাই হতাশা ছিল যে এই মুভিটা হয়তো বক্স অফিস কালেকশন করতে পারবে না, তারা অলরেডি মুভিটাকে গিয়ে হলে দেখতে পারে এবং শুধুমাত্র একবার নয় দুবার তিনবার দেখতে পারে। এবং যাদের ভরসা উঠে গেছিল স্পাই মুভির ক্ষেত্রে তারাও মুভিটাকে দেখতে পারে, কারণ স্পাই মুভির প্রতি যাদের ভরসা উঠে গেছিল তাদের সেই ভরসাটা আবারও কিন্তু ফিরে আসবে এই মুভিটা দেখার পর। ভাই রণবীর সিং যা অ্যাক্টিং করেছে এটা তো ভাই মানতেই হবে, পুরো কাঁপিয়ে দিয়েছে ভাই এক কথায় বলতে গেলে। তো যাই হোক এই মুভিটা তার অলরেডি 5 দিন কমপ্লিট করে নিয়েছে। তো ডে 5 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই। এই মুভিটা তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করেছে ভাই মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করেছে। এই মুভিটা তার ডে 5 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 26,50,00,000 টাকার মতো। এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 5 দিনে শুধুমাত্র নেট কালেকশন করেছে ইন্ডিয়ার থেকে 152,75,00,000 টাকা। এবং টোটাল যদি মুভিটার এখনো পর্যন্ত আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলি তাহলে মুভিটার টোটাল এখনো পর্যন্ত 5 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 225,25,00,000 টাকা। তো গাইস এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।